হ্যালো গাইস, ওয়েলকাম টু ইট জিল্লু ইউটিউব চ্যানেল। আজ আমি যাচ্ছি তুরাগ নদীর পাশ দিয়ে কিছু মনোরম দৃশ্য আমার ক্যামেরা বন্দি করতে। বলতে না বলতে কাউকে আমার ক্যামেরা বন্দি করে ফেললাম এবং তারা সেলফি উঠাচ্ছে, আমারও সেলফি ওঠাতে মন চাচ্ছে। যাই হোক, আবার হিজাব সুন্দরী। তারপরে আমি আবার একটু দেখি হালকা হেঁটে গেলাম। ও ভাই হ্যাঁ, এ কন হ্যাঁ, এ দেখি হলুদ পরি না, সাদা পরি দেখছি, নীল পরি দেখছি, কিন্তু হলুদ পরি দেখিনি, দেখে নিয়েছি। তারপরে আবার একটু কিছুখানি হাঁটলাম, দেখে যাওয়ার জিল্লুর বড় ভাই, সেও একটু পোস্ট নেমে দেখে আবার একটু মুচকি হাসি দিল। যাই হোক, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো? আরে ভাই কেমন হতো মানে আবার এ কন, আরে এই আমি আর পথ ছেড়ে যাচ্ছি না। ক্যামেরা সুন্দর দেখা না গেলেও রিয়েলে কিন্তু মেয়েটা অনেক সুন্দর। এইসব সবচেয়ে কষ্ট লাগে কি, যখন কাপল আমার সামনে দিয়ে হেঁটে যায়। এই যে সামনে একটু দেখতেছি দুই কাপল হেঁটে যাচ্ছে, যে হোয়াইট কালার ড্রেস পরে, খুব সুন্দর মানাচ্ছে তাদের। মানাবে না কেন, তারা তো কাপলই। তার সামনে কাপলের সামনে দিয়ে আবার দেখি একটা বোরকা পরা মেয়ে, ইসাব সেই দেখতে পুরাই আগুন, আমার মাথা নষ্ট। আচ্ছা যাই হোক, আবার একটু হাঁটতেছি, এই আর ভাল লাগছে না। কাপল দেখছি, মেয়ে দেখছি, মেয়ে দেখতে দেখতে আর তো ভালোই লাগছে না রে ভাই সব। আবার একটু শালা আবার কাপল। যাই হোক, আবার হাঁটতেছি, সামনে গেছি, দেখি আর কোনো সিঙ্গেল মেয়ে দেখিনি। যদি সিঙ্গেল মেয়ে দেখি ইনশাল্লাহ পটানোর চেষ্টা করব। দেখতেছি না কোনো সিঙ্গেল মেয়ে। আসলে ভাই এখানে খালি কাপল আর কাপল। ক্যামেরা বন্দি করে ফেলছি রে ভাই সাব। আসলে আমার মনে হয় এরা সিঙ্গেল। ভাই এই কাপলটা দেখে আমার একটা গান কথা মনে পড়ে গেল। কোমরটা হেলিয়া দুলিয়া, কোমরটা হেলিয়া দুলিয়া। সবাইকে দেখছি, কিন্তু এই যে এক কালারের টি শার্টগুলো দেখিনি, তা এটাও দেখে নিয়েছি। যাই হোক বাদে, পরে না চোখের পলক বলতে না বলতে আরেকটা মেয়ে আমার ক্যামেরা বন্দি হয়ে গেছে।